গাইস আজকে আমি বানাবো শোল মাছের ঝাল। তার জন্য আমি এখানে কিছু শোল মাছ নিয়েছি। শোল মাছগুলোকে ভালো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, জিরে ধনে পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর কিছু পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটু টক দই আমি ফেটিয়ে নিয়েছি। বাস এইগুলি দিয়ে আজকে শোল মাছের ঝালটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে আমি এই মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মেখে নেব। আমি লবণ দিয়ে দেব, এরপরে আমি একটু হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মেখে নেব। আমি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। আমি এখানে মাছ ভাজার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। এটা আমি সাদা তেল দিয়েই রান্নাটা করব, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো। তেলটাকে ভালো করে আমি গরম হতে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে এই মাছগুলোকে দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে। সব মাছগুলোকে আমি এক এক করে ভালো করে সাজিয়ে দেব। মাছগুলোকে ভালো করে আমি এপিট ওপিট করে ভেজে নেব। বেশ লাল লাল করেই মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি একটা পাত্রে তুলে নেব। মাছগুলো সব আমি তুলে নিয়েছি। এবার আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে একটু গরম হতে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেব তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, কিছু গোটা মশলা। দিয়ে ভালো করে একটু ভেজে নেব আমি। যখন ভালো গন্ধটা বেরোবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে ভালো করে একটু লাল লাল করে আমি ভেজে নেব। এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণ। তাহলে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে। বেশ লাল লাল করেই পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ পেঁয়াজ পেস্ট, আর দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। দিয়ে ভালো করে আমি এই পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে জিরের পেস্ট, আর দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট। দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো আমি টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু জল। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু হলুদ। দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখো উপর দিয়ে তেলটাও ভালো করে ছেড়ে দিয়েছে। এবার আমি একবার নাড়িয়ে দেব। এবার একদম গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এর মধ্যে 2 চামচ ফেটানো টক দই দিয়ে দেব। আর টক দইটা যখন দেবে তখন একদম গ্যাসটা কমিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। যখন টক দইটা ভালো করে মেশানো হয়ে যাবে তারপরে গ্যাসটা বাড়িয়ে দেবে। দিয়ে আবার কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জলটা পরিমাণ মতনই দেবে, যে যেমন গ্রেভি খাবে, গাঢ় বা পাতলা। এবার আমি জলটাকে দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। যতক্ষণ জলটা না ফুটবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। ঝোলটাও ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে এই মাছগুলো দিয়ে দেবো। সব এক এক করে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে। মাছগুলো দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। আমার শোল মাছের ঝালটা প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি একবার নাড়িয়ে দেব। আর আমি এর উপর দিয়ে একটু হালকা করে ধনের পাতা দিয়ে দেবো। তোমাদের বলবো, তোমাদের হাতের কাছে যদি ধনের পাতাটা থাকে তোমরা অবশ্যই দেবে, কারণ ধনের পাতাটা দিলে খেতে খুবই ভালো লাগে। এবার আমি এর উপর দিয়ে খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে সব কিছুর সঙ্গে একবার মিশিয়ে নেব। আমার শোল মাছের ঝালটা পুরো রেডি। আমি এখন একটা পাত্রে নামিয়ে নেব। তো গাইস, আমার শোল মাছের ঝালটা পুরো রেডি। তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।